বন্ধু শোন, তোর সাথে একটা কথা আছে। কি কথা? কি কথা? জোরে করি তোর মা আবার শুনবে না। আমার কি না কি কি বন্ধু, ভাই কুরবানির কথা মনে আছে তো? হ্যাঁ মনে আছে তো। গতবার তিরিন গোস্তটা এলাম, পলিথিনে করে নিয়ে আসলাম। আমিও পলিথিনে আবার গোছাই রাইছি। ভাই শোন না, ওই আসমার মার জন্য না হয় না ভাই। এবার শোন, ওই আসমার মারি আমি কবর টবর না, ওই বেটি গতবার আমার বাঘের বড় হাড্ডিটা নিয়ে গেছে। আমার মা আমার কত কি কইছে, আমার মার দিল ওই পিঠ পাশে। ও তো মার দিছে, আমার লাত্তি মেরে বারান্দাতে বাইরে হলাইছে। শোন এবার আর কারো কব না। শোন এই আজ বাদে কালকে হচ্ছে কোরবানি, তুই আর আমি ওই সকালবেলা বুঝছিস গোসল টোসল কই রে, সারা গায়ে বন্ধু এককালে পায় হাত মাথায় টুটাই বুঝছিস, সরষের তেল মাই হে। সরষের তেল মাখতে তো কিছু নাই। সরষের তেল মাখলে চক 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 করে, তুই জানিস কি? মানুষের আমাকে বেশি বেশি গোস্ত দিবে না, কারণ দেখি চক চক করে। শোন বন্ধু, এই গোস্ত টোয়াতে যাবো ভালো কথা, এই জুতা না যাবে না কিন্তু। কেন? যত জুতো হারাই যায় বন্ধু, ভাবো কোন এই গোস্ত এবারই যাবানি ও বাড়ি যাবানি গোস্ত টোয়াতি, তাহলে সেই সময় গোস্ত খান, গোস্ত নিবো নাকি জুতা টোয়াবো? হ্যাঁ ঠিক আছে বন্ধু, হ্যাঁ যাবে না। আর আসমার মার তো কবি না, আর কারো কবি টবি না, ঠিক আছে? সবার আগে যায় কি হবে, আসমার টক্কর দিয়ে চলতে হবে বন্ধু। আরেকটা কষ্ট করলি ভালো হয় না, ওই যে পারলে আর একটা পলিথিন নেবো, ওই মাংসের ভেতরে সেমাই খাতে দেবেন, ওই সেমাই নিয়ে আসবেন বাড়ি। বুদ্ধি একদম মাথায়, সবচেয়ে বেশি বুদ্ধি ভালো না। চল তাহলে এখন যাই, মাঝানি জানে না।